সংক্ষেপে তুলে ধরার জন্য। এবং আমরা জানি যে এটি সম্পূর্ণ যীশু খ্রিস্ট নিজে যোহনকে দিয়ে লিখে পাঠিয়েছেন যে যোহন, এর সব কিছুর একটা শেষকাল আছে এবং এই পৃথিবীরও শেষকাল আছে, এবং এই যে মানুষ আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতে এরও একটি শেষকাল আছে। আর এই যে শেষ সময়ের বিষয়বস্তু আমি তোমাকে সুন্দর করে বললাম, তুমি এই 7 মণ্ডলীর কাছে, মানে মণ্ডলীর যে 7 যুগ, এই যুগের মধ্য দিয়ে পৃথিবী শেষ হবে, আর এই শেষ মণ্ডলীর কাছে এবং সবার কাছে তুমি এই সতর্ক বাণী পৌঁছে দাও যে কিভাবে এর সমাপ্তি ঘটবে। এখন 14 অধ্যায় আমরা দেখব মেষশাবক এবং তাহার সঙ্গীগণ এবং পৃথিবীর শস্য ও দ্রাক্ষা ছেদন, এটি রয়েছে 14 অধ্যায়। পরে আমি দৃষ্টিপাত করিলাম, দেখো সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এখানে যীশু খ্রিস্টকে বলা হয়েছে। এবং মেষশাবক, ল্যাম্ব, এই কথাটি প্রকাশিত বাক্যে 28 বার 28 টাইমস বলা হয়েছে। 28 বার বলা হয়েছে ল্যাম্ব, মানে যীশু খ্রিস্ট ল্যাম্ব হিসাবে ঈশ্বরের সেই নিষ্পাপ মেষ হিসেবে যিশুর আগমন হয়েছে, যেন তার পবিত্র রক্তের বলি হয় এবং সেই পবিত্র রক্তের ক্ষরণের ফলে ক্রুশে যিশুর মৃত্যু এবং পবিত্র রক্তের কারণে যারা তাকে বিশ্বাস করবে তাদের সমস্ত পাপ মোচন হবে, তারা শুচি হবে এবং ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে তারা প্রবেশ করতে পারবে। সেই মেষশাবক আজকে দাঁড়িয়ে সিয়ন পর্বতে, মানে স্বর্গীয় সিয়ন পর্বতেও যেমন তেমনি পৃথিবীতেও যখন পা রাখবে সিয়ন পর্বতেই তিনি রাখবেন। দুটি অ্যাকাউন্ট, স্বর্গীয় এবং পৃথিবীর। এবং এই মেষশাবকের সঙ্গে কে থাকবে? এবং তাহার সহিত 1,44,000 লোক যাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত রয়েছে। বিশাল বিষয়। 1,44,000 যারা এই ট্রিবিউলেশন পিরিয়ডে সেভড হয়েছে, জিহুদি জাতির মধ্য থেকে যারা উদ্ধার পাইল, এবং তারাই হইল যিশুর সঙ্গী সাথী। তিনি যে ফিরে আসবে তার সঙ্গে অসংখ্য স্বর্গদূত, এবং এই জিহুদি জাতির 12 বংশের 1,44,000 যে সাধু তারা তার সঙ্গে থাকবেন। বিষয়গুলি অনুধাবন করা অত্যন্ত কঠিন, কারণ আমরা ক্ষুদ্র মানুষ, আমরা শুধুমাত্র জাগতিকতার মধ্যে থাকি এবং এই বিষয় যে সত্যি হতে চলছে সেটা অনেক সময় ধ্যান করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের সব কিছু ছেড়ে ঈশ্বরের বিষয়ে মনোনিবেশ করতে না পারলে আমরা এই জিনিসগুলি বুঝতে পারি না। 2 পদে, পরে স্বর্গ হইতে বহু জলের কল্লোল ও মহামেঘধ্বনির ন্যায় রব শুনিলাম। যে রব শুনিলাম তাহাতে বোধ হইল যেন বীণাবাদক দল আপন আপন বীণা বাজাইতেছে, আর তাহারা সিংহাসনের সম্মুখে যে সেই 4 প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নূতন একটি গীত গান করে পৃথিবী হইতে কৃত সেই 1,44,000 লোক ব্যতিরিকে আর কেহ সেই গীত শিখিতে পারিল না। পবিত্রগণের যে গান স্বর্গীয় গান, সেটা এই মনোনীত লোকদের জন্য রয়েছে, তারা সেই গান গাইবে। এবং নতুন গান কি? যদি আমরা গীত সংহিতায় যাই 149 গীতে, সেখানে এই নতুন গীত কি গীত আছে। আসলে এই গীতটি ছিল যখন ইসরায়েল জাতি মোয়াবিয়ানদের সঙ্গে এবং অরামীয়দের সঙ্গে, মোয়াবাইটস এবং অ্যামোরাইটস, এই জাতিকে জয় করে তাদের কনানে ঢুকতে হবে। এবং এই যে বিশাল প্রস্তুতি নিয়ে যে জয়ধ্বনি গান, এই নতুন গান নিয়ে তারা কনানে ঢুকবে। ঠিক একই পরিস্থিতি আজকে পৃথিবীর শেষ হয়ে যাবে, এবং যে নতুন সঙ্গীত দিয়ে তারা নতুন পৃথিবীতে যে ঢুকবে সেই গানের কথা বলা হয়েছে। অর্থাৎ মিলেনিয়ামের পূর্বের যে গান, যে এখন আমরা এই পৃথিবী ছেড়ে সম্পূর্ণ স্বর্গীয় নতুন আকাশ নতুন পৃথিবীতে আমরা যাচ্ছি, এবং এই যে মহাযাতনার কাল, এই যে যুদ্ধ,
যে মোয়াবাইটস এবং অ্যামোরাইটসদের সঙ্গে যে যুদ্ধের ভয়াবহতা, সেই ভয়াবহতা পার করে বিজয় সঙ্গীত নিয়ে কোরআনে ঢুকতে হবে। একই চিত্র এখানেও দেখা যায় যে সাধুগণ তাদের সেই স্বর্গীয় গান, যেটা আমরা গাইতে পারতেছি না পৃথিবীতে বসে, সেই গান নিয়ে তারা তৈরি, যে এই গানের মধ্য দিয়ে তারা এই যাতনাকে পার করে তারা যীশু খ্রিস্টের মিলেনিয়ামের মধ্যে প্রবেশ করবে। বিশাল এক ব্যাপার, বিশাল ব্যাপার। এবং সেই দর্শন সাধু যোহনকে স্পষ্টভাবে যীশু বুঝিয়ে দিলেন। এবং এই 1,44,000 তারা কারা? ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোনো স্থানে মেষশাবক গমন করে সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয়। ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হয়েছে। তার মানে মিড র্যাপচার, র্যাপচারে সবাই চলে যাবে, কিন্তু যাতনার কালে সেটাকে বলা হয় মিড র্যাপচার, যে ওই 7 বছরের সময় ঈশ্বর তাদেরকে তুলে নিয়ে গেল, যেন যিশুর সঙ্গে তারা এই মহাযুদ্ধে যিশুর সঙ্গে তারা থাকতে পারে। অযুত স্বর্গদূতরাও থাকবে, এরাও থাকবে। এই হলো মূল এখানে বিষয়। এবং এই 1,44,000 তাদের বলা হয়েছে যে তাহাদের মুখে কোনো মিথ্যা কথা পাওয়া যায় নাই, তাহারা সম্পূর্ণ নির্দোষ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এরপরে আসলো কিছু স্বর্গদূতদের ব্যাপার উপর থেকে। দেখেন, পরে আমি আর এক দূতকে দেখিলাম 6 পদে, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছে, তাহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী নিবাসীদিগকে, প্রত্যেক জাতীয় বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান। এই সুসমাচার কি? এইটা আমরা ইব্রিয় পুস্তকের 13 অধ্যায় 20 পদে আমরা দেখতে পাবো। এটি মূলত সংক্ষেপে আমি বলছি যে এটি হলো যিশুর যে পবিত্র রক্ত, তার যে বলি হবে, তিনি যে মেষ হিসেবে আসছে, এই পবিত্র রক্ত দ্বারা আমরা শুচি হই। এটি হলো সেই যীশু খ্রিস্টের রক্তের নতুন নিয়মের সুসমাচার, যেটি শেষবারের মতন স্বর্গদূতেরা উপর থেকে প্রচার করছে। কারণ অধিকাংশ প্রচারক, অধিকাংশ বিশ্বাসী, মানে জিহুদির বাইরে যারা বিশ্বাসী ছিল, জিহুদি জাতির বাইরে, তারা আমরা র্যাপচারে চলে গেছি। এখন জিহুদি জাতির জন্য এই ঘটনা। সুতরাং এই প্রচারক সেখানে কিন্তু সত্যকারের প্রচারক নাই। জিহুদি জাতির মধ্যে যারা, শুধু তারাই, বাইরে আর নেই। কারণ যারা সত্যিকারের প্রচারক তারা র্যাপচারে সবাই চলে যাবে। কিন্তু বিষয়টি সতর্কতার সঙ্গে জানতে হবে যে ভ্রান্ত প্রচারক, অকর্মণ্য পালক এবং ভ্রান্ত ভাববাদী, এরা কিন্তু ওই যাতনার কালে থেকে যাবে, এরা আরো বিভ্রান্তিও সৃষ্টি করবে। এখন এই প্রচার হইল সুসমাচারের প্রচার। দেখেন, ডক্ট্রিনাল যে বিষয় আছে সাংঘাতিক কঠিন। আমি এই বিষয়টা উল্লেখ করব না, যে কিছু কিছু ডিনোমিনেশনাল আছে যাদের ডক্ট্রিনের ভিতরে পরিষ্কার লেখা রয়েছে যে এই সুসমাচার নাকি নরকের অগ্নি এবং সালফার এবং গন্ধকের বিষয়ে স্বর্গদূত উপরে গিয়ে বলবে। আই এম এক্সট্রিমলি সরি, দ্যাটস ভেরি ব্যাড অ্যান্ড ভেরি স্যাড। এটা না, অনন্তকালীন সুসমাচার হল যিশুর রক্তের নতুন নিয়মের সুসমাচার, সেটি সেখানে প্রচার করবে স্বর্গদূতগণ। তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। তিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনই সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভজনা করো। কেন ঈশ্বরকে ভয় করতে হবে? জিহুদি জাতিকে বলছে যে দেখো, এত যাতনা আসতেছে, সেটা অনুভব করলে তোমাকে বুঝতে হবে যে এই শাস্তি থেকে উদ্ধার করার একমাত্র রাস্তা হলো যীশু খ্রিস্ট এবং ঈশ্বর নিজে। সুতরাং তাকে যদি শ্রদ্ধা ভক্তি না করো, এটা যদি তুমি ভয় না পাও, তুমি রক্ষা পাবে না। যে তার ভজনা করবে, ঈশ্বরকে ভালোবাসবে, সেই ভয় পাবে যে ও ঈশ্বরের সমগ্র রাগ, ক্রোধ,
মানুষ যেরকম একটু রাগ হয়, একটা কিছু হলে রাগ হই, আমরাও রাগ রাগ করাটা আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের উপর দিনের পর দিন জলাঞ্জলি দিয়ে আসতেছে সেই বাবিলের টাওয়ারের থেকে। এই সমস্ত রাগ জমা হইলে পরে কি পরিস্থিতি হয়? মোর দ্যান ডিনামাইট, মোর দ্যান অ্যাটমিক এনার্জি, এত ক্রোধ, এটাকে বলা হয়েছে wrath অফ গড, সেটা সঞ্চিত রয়েছে, এখন সেটি ঢেলে দেবে। এগুলো প্রস্তুতি, বিশাল ব্যাপার। তাহার পশ্চাৎ দ্বিতীয় এক দূত আসিলেন, তিনি বলিলেন, পড়িল পড়িল সেই মহতী বাবিল, যে সমস্ত জাতিকে আপনার বেশ্যাক্রিয়ার রোষ মদিনা পান করাইয়াছে। পাস্ট টেন্স। তার মানে কি? আমাদের বিষয়গুলি বুঝতে হবে যে সেই যে বাবিল টাওয়ার থেকে যে শয়তানের উৎপত্তি, বহু ধর্মের উৎপত্তি সেখান থেকে হয়েছে। আর এই পর্যন্ত সেই ৬,০০০ বছর চলে গেল, এখন ২০২৫, তার মানে প্রথম ৪,০০০ আর এই ২,০০০, মানে যিশু পর্যন্ত ৪,০০০, যিশুর পরে এখন ২০২৫, মানে ৬,০২৫ বছর। তার মানে প্রায় এই ৬,০০০ বছরের বেশি সময় ধরে ঈশ্বরকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। এবং হে বাবিল, তুমি এই কাজটি করেছো, বি কেয়ারফুল, এখন তোমার সময় ঘনিয়ে আসছে। তৃতীয় এক দূত উহাদের পশ্চাৎ আসিলেন, তিনি উচ্চস্বরে কহিলেন, যদি কেহ সেই পশু এবং তাহার প্রতিমূর্তির ভজনা করে আর নিজ ললাটে কি হস্তে সাপ ধারণ করে, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রোষা মদিনা পান করিবে, যাহা তাহার কোপের পানপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হইয়াছে। অতএব পবিত্রগণের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে অগ্নিতেও গন্ধকে যাতনা পাইবে। এখন এই যে জিহুদি জাতি, ৩ ভাগের মাত্র ১ ভাগ যাবে এই যাতনার পরে, তাহলে ২ ভাগ, তাদের জন্য এটা বলা হচ্ছে যে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তুমি এখন কোন পর্যায়ে আছো তুমি বুঝে দেখো, কারণ তুমি সেই সাপ গ্রহণ করতেছ, তুমি শয়তানের সেই চিহ্ন নিতেছ, শয়তানের ভজনা করতেছ। বি কেয়ারফুল, তুমি মারা পড়তে যাচ্ছ। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে কিছু সময় পরে তুমি আর থাকবে না। তাহাদের যাতনার ধূম যুগ পর্যায়ের যুগে যুগে উঠে। এর মানে কি? যুগ পর্যায়ের যুগে যে মানে কি? অনন্ত যে স্বর্গ অনন্তকালীন, নরকও অনন্তকালীন। যে একবার তার ভিতরে পড়বে সেই লেক অফ ফায়ারে, সেই কি বলা যায়, আগুনের হ্রদের মধ্যে যে যাবে সেই নরকে, সেটি যুগ পর্যায়ের যুগে যুগে সে সেইটাকে ভোগ করবে, কারণ তার বিবেকাত্মা সেটি পুড়তে থাকবে। বিবেকাত্মা কখনো মরে না। যাহারা সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে এবং যে কেহ তাহার নামের ছাপ ধারণ করে, তাহারা দিবা থেকে রাত্রিতে কখনো বিশ্রাম পায় না। দেয়ার ইজ নো এন্ড, অলওয়েজ যন্ত্রণা, আর কোনো বিশ্রাম স্থানে আসার কোনো সুযোগ নাই। এই স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যিশুর বিশ্বাস ধারণ করে। আমরা এই লাইনটুকে অনেক সময় প্রচারের মধ্যে আমাদের মণ্ডলীতে নিয়ে আসি, ব্যক্তিগতভাবে নিয়ে আসি, ইটস ফাইন, ইটস ওকে। কিন্তু এইখানে বলা হয়েছে যে দেখো, এত যাতনা, এত মহামারী আসতেছে পৃথিবীতে, এবং এই 7 বছরের সময় আমরা জানি যে 7 বছরের প্রথম 2-3 মাসের মধ্যে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তারপরে কিরকম যাতনাটা এখানে হবে, তার মধ্য থেকে যারা সত্যিকারের ঈশ্বরের ভজনা করতেছে এবং বিশ্বস্ত যে জিহুদি ভাই বোনেরা, তাদের কথা বলা হয়েছে যে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়। মানে কি? কোনোভাবে আর তাদের সাথে সংযুক্ত না হয়ে বাঁচা অত্যন্ত কঠিন। তুমি মাল কিনতে পারবা না, তুমি সাপ নিচে করে দোকানে কিছু পাবা না, মানে এত যাতনা। তারপরেও তারা ধৈর্য ধরে বসে আছে যে এই তো আমরা মৃত্যু নদী পাড়ি দিয়ে আমরা স্বর্গীয় স্থানে যাব। সুতরাং এখন যত যাতনা আসুক, চোখ বন্ধ করে, মারি কামড়িয়ে সহ্য করে তারা থাকবে। এই জন্য এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়। তার মানে কি? কোনো মানুষের পক্ষে ওই সময় এই ধৈর্য ধরা সম্ভব নয়, যার জন্য কথাটি এখানে এভাবে এসছে। পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে, হ্যাঁ আত্মা কহিতেছেন, তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। কার্য সকল চলে কিভাবে? বাইবেল বলে আমাদের বিবেকাত্মা হলো আমাদের বীজ, যেটা দিয়ে আমরা
গ্লোরিফাই বডি পাবো। সুতরাং সেই বীজের মধ্যে নিহিত থাকে তার গুণাগুণ, এই জন্য বলা হয়েছে সেটি যে তার সঙ্গে সঙ্গে গুণাগুণগুলি চলবে। এবং হ্যাঁ, প্রভুতে যারা মরে মানে কি, মানে ধৈর্য ধরতে ধরতে কেউ হয়তো সেখানে মারা যাবে, কোনো সমস্যা নাই, তারা তার সঙ্গে সঙ্গেই ঈশ্বর নিয়ে নেবে। এই জন্য বলা হয়েছে যে তখনও প্রভুতে তারা মরার জন্য প্রস্তুত এবং অনেকে মরবে। আর আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো শুক্লবস্ত্র একখানি মেঘ, সেই মেঘের উপরে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি বসিয়া আছেন, তাহার মস্তকে সুবর্ণ মুটুক, তাহার হস্তকে একখানি তীক্ষ্ণ কাস্থে। পরে মন্দির হইতে আর এক দূত বাহির হইয়া, তিনি মেঘের উপরে বসিয়া আছেন, তাহাকে উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, আপনার কাস্থে লাগান, শস্য ছেদন করুন, কারণ শস্য ছেদনের সময় আসিয়াছে। এখন মন্দির থেকে এই স্বর্গদূতদেরকে মূলত অর্ডার দিচ্ছে, গো অ্যান্ড ডু। এবং যিশুর, আমরা বলছি যে যিশুর নিঃশ্বাসে সেই শয়তানরা মারা পড়বে। এখন এই যে সেই শস্য ছেদন, এই যে আরম্ভ হইল মৃত্যু, অ্যান্টি খ্রাইস্ট যারা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বানাবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং ওয়ান কারেন্সি তারা বানাবে, ক্যাশলেস ওয়ার্ল্ড ইজ কামিং ভেরি সুন, সবই অ্যান্টি খ্রাইস্টের অ্যাক্টিভিটিস। এবং এদেরকে কিভাবে মারা হবে, মারতে মারতে দেখেন কোথায় আসছে, আমি একটু দ্রুত যাই। পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সকল ছেদন করো, অর্ডার আসছে অলরেডি, কেননা তাহার ফল পাকিয়াছে, তাহাতে ওই দূত পৃথিবীতে আপন কাস্থে লাগাইয়া পৃথিবীর দ্রাক্ষা গুচ্ছ ছেদন করিলেন, আর ঈশ্বরের রোষের মহাকুণ্ডে নিক্ষেপ করিলেন। এবার 14-20 পদ, 14 অধ্যায়ের 20 পদ খুব গুরুত্বপূর্ণ। পরে নগরের বাহিরে, এটা জেরুজালেমের মধ্যে নয়, নগরের বাহিরে, তার মানে কি আর্মাগেদন ফাইট যেখানে হবে, সেইটা যে সলোমনের ভ্যালিতে, নগরের বাহিরে, সেখানে বাহিরে ওই কুণ্ডে তাহা দলন করা গেল, তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, আর অশ্বগণের বলগা পর্যন্ত উঠিয়া 1,600 তীর ব্যপ্ত হইল। আমেন, প্রেজ দ্য লর্ড। অ্যান্টি খ্রাইস্টের হত্যা চলছে। এইবারে আমরা জিহেজকেল ভাববাদী যদি পড়ি 18 এবং 19, কিরকম সেই যুদ্ধটা হবে, কিরকম যুদ্ধ হবে সলোমনের ভ্যালিতে, আউটসাইড অফ জেরুজালেম, সেই মেজিদ্দ যে যুদ্ধক্ষেত্র সেখানে হবে। এবং সেখানে যুদ্ধ করার জন্য যারা আসবে, এটা আসে পরে, এটা ওই মন্দ আত্মাই কিন্তু এই রাজাদেরকে উদ্বুদ্ধ করবে যে তোমরা এখন যাও, জেরুজালেমের চারিদিকে তোমরা ঘেরাও করো এবং জেরুজালেমকে হত্যা করো, এবং সেইখানে সেই যুদ্ধক্ষেত্র যাবে। কিন্তু ঈশ্বর কি করবে, সেইখানে সবাই নিয়ে এই কাস্থে লাগানো, মানে তাদেরকে মারবে, কেটে কেটে মারবে। মারার ফলে কি হবে, কতটুক রক্ত হবে বলছে, এবং বলছে যে 1,600 তীর ব্যপ্ত হইল। 1,600 তীর মানে হইল 1600 ফারলং, এবং 1600 ফারলং মানে হইল 200 মাইল পর্যন্ত রক্ত হবে, ঘোড়ার বুক পর্যন্ত। বলগা মানে হইল ঘোড়ার বুক পর্যন্ত রক্তের নদী হবে। এবং সমস্ত বড় বড় পাখিদেরকে নিমন্ত্রণ দেওয়া হবে এই আর্মিদেরকে, এই যে যত আর্মি আসবে আপনার ইরাক, ইরান, সুদান, সোমালিয়া, বিভিন্ন দেশের, তারা সেখানে মারা পড়বে। সেই বীরদের মাংস খাওয়ার জন্য ঈশ্বর তার নিজের সৃষ্টি পশু এবং পাখি, মানে সিংহ এবং বড় বড় পাখিদেরকে নিমন্ত্রণ দেবে। এবং এটি হলো পাখিদের একটি ভোজ। শুধু আমরা মানুষেরা ভোজ খাইছি, এইবার ঈশ্বর তার সৃষ্টির পশু পাখিদের জন্য একটা বিশাল ভোজের আয়োজন করেছে। এই যে সেই ভোজ, কি ডেঞ্জারাস বিষয়, সাংঘাতিক ডেঞ্জারাস বিষয়। এবার আমরা 15 অধ্যায় চলে আসি, অন্তিম আঘাত। পরে আমি স্বর্গে আর এক চিহ্ন দেখিলাম, তাহা মহৎ এবং অদ্ভুত, সপ্তদূতকে সপ্ত আঘাত লইয়া আসিতে দেখিলাম, সেই সকল শেষ আঘাত, কেননা এই সকলে ঈশ্বরের রোষ সমাপ্ত হইল। ও মাই গুডনেস, ঈশ্বরের যে সমস্ত রাগ, ক্রোধ সব এখানে ঢেলে দেওয়া হইল এবং সমাপ্ত হবে সবকিছু। আর আমি দেখিলাম যেন অগ্নি মিশ্রিত কাশময় সমুদ্র, এবং যাহারা সেই পশু ও তাহার প্রতিমা এবং তাহার নামের সংখ্যার
উপরে বিজয় হয়েছে, তাহারা ওই কাচময় সমুদ্রের তীরে দাঁড়াইয়াছে, তাহাদের হস্তে ঈশ্বরের বীণা। তার মানে তারা এই মৃত্যু নদী পার করে তারা যাবে, সেই গান তারা এখন গাইবে। আর তাহারা ঈশ্বরের দাস মসি যে গান গেয়েছিল, যে গীত, মসির গীত ও মেষশাবকের গীত তারা গেয়ে উঠল। মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, ন্যায্য সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। হে প্রভু, কে না ভীত হইবে, এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমি এই সাধু, কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। আমেন। 5 পদে, আর তাহার পরে আমি দেখিলাম স্বর্গ হইতে সাক্ষ্য তাম্বুর মন্দির খুলিয়া গেল। তার মানে আর্ক অফ দ্য কভিনেন্ট ইজ ওপেনড নাও ইন দ্য হেভেনলি টেম্পল। স্বর্গীয় যে মন্দির রয়েছে হোলি, সেখানে হোলিনেস আর হইল জাস্টিস, ডেঞ্জারাস জিনিস, পবিত্রতা এবং ন্যায় বিচার। এবং সেখানে যীশুখ্রিস্ট নিজে সেখানে রয়েছে, এবং যীশুখ্রিস্ট নিজে সেই অ্যান্টিখ্রাইস্টদের উপরে সে এই ক্ষমতা দেখাবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দিবে। এবং এই যে অনন্তকালীন সুসমাচার, যেমন যোহন বাপ্তাইজ প্রচার করেছিল যে যিশু সেই জ্যোতি, তিনি আসতেছে, আমি তার পাদুকা খোলারও যোগ্য নই, সে এক বিশাল মিস্ট্রি, ঈশ্বরের পরিকল্পনা, এবং ঈশ্বর মানুষ বেশে আসতেছে। আমি যোহন তোমাদের কাছে যিশুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসছি। সাংঘাতিক। এবং 2 পিতর 1 অধ্যায় 21 আছে, ভাববাণী ঈশ্বরের ইচ্ছায় হয়। এই যে যত ভাববাণী আছে, যারা তারা ঈশ্বরের অনুপ্রাণিত হয়ে পবিত্র আত্মা তাদেরকে দিয়ে এগুলি ঘটিয়েছেন। সুতরাং এখানে কখনোই মিথ্যা পাওয়া যাবে না। এবং স্বর্গদূতরা ঠিক সেভাবেই যিশুর বিষয়ে শেষবারের মতন যিহুদি জাতির লোকদেরকে শোনাচ্ছেন, এবং ওই সময় যারা অ্যান্টিখ্রাইস্ট থাকবে তারাও সেটি শুনবে, দেখবে, কিন্তু তারা বিশ্বাস করবে না, কারণ তারা অলরেডি ধ্বংসের জন্য মনোনীত। 2 করিন্থীয় 4 অধ্যায় 7 পদ, ঈশ্বরের দীপ্তি আমাদের হৃদয়ে, যেন আত্মাই ঈশ্বরের পরাক্রম প্রকাশ করেন। আমরা কিছু পারি না, ঈশ্বরই করেন। যখন আমরা তার কাছে আত্মসমর্পণ করি, যিশুকে গ্রহণ করি, তখন তিনি সবকিছু প্রকাশ করেন। যিশুর জীবন আমাদের মধ্যে প্রকাশ পায়। সুতরাং যারা প্রভুতে এ সময় মরে, তাদের কোনো ভয়ের কিছু নাই, কিন্তু তারা সাপও নেয় নাই। অ্যান্টিখ্রাইস্টের কোনো একটা যন্ত্রণা তারা তাদের গায়ের সঙ্গে মিশ্রিত করেন, তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এরপরে আমরা চলে যাব কাস্তে লাগানোর পর শেষ। এবারে 15 অধ্যায়ে আমরা জানি যে সেই অন্তিম আঘাতটি এখন চলে আসবে, এবং সেই মৃত্যু নদীর পূর্বে বা এই জয় করার আগের যে গান তারা সেটি গাইবে, এবং মন্দির থেকে সেই স্বর্গদূতদেরকে আবারও 7টি আঘাত, 7টি বাটি আবার ছেড়ে দেওয়া হলো। প্রথম বাটিতে আছে ব্যাঘাতজনক সেই দুষ্ট ক্ষত হবে, যারা ওই 666 মার্ক নিবে, অ্যান্টিখ্রাইস্টের দলে যাবে, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ফর্ম করবে, তাদের দলে যারা থাকবে তাদের প্রত্যেকের উপরে এই অভিশাপ ছেড়ে দেওয়া হবে। তারপরে দ্বিতীয় বাটি যখন স্বর্গদূত ছাড়বে, তখন হইল নদীর জল রক্ত হয়ে যাবে, এবং এই রক্ত তারা পান করতে পারবে না। ঠিক ফরৌন রাজার সময় যেরকম হয়েছিল সেরকম এটি হলো অভিশাপ। এই অভিশাপগুলি নেমে আসবে। তৃতীয় যে বাটি, সেটি হলো সমস্ত খাবার পানি যেগুলি আমরা টিউবওয়েল থেকে তুলি, এগুলিও রক্ত হয়ে যাবে, তখন মানুষ পান করতে পারবে না এটা। তৃতীয় তুরি যখন আসবে, তৃতীয় তুরির মতন যে আঘাত সেটি আসবে। এবং চতুর্থ বাটি যেটা আগুনে পোড়ানো হলো, অর্থাৎ মনুষ্যদের যাহারা ঈশ্বরের নিন্দা করিল তাহাদের কোনো মন পরিবর্তন আর হইল না। চতুর্থ বাড়িতে তাদের আগুন দিয়ে পোড়ানো হইল কি? টেম্পারেচার হবে হাই, হিউজ টেম্পারেচার হবে, পুড়ে যাবে গা। তারপরেও তারা বলবে যে ঈশ্বরকে মানি না। এটা বলবে কারা? যিহুদি জাতির 1/2 অংশ,
এবং পরজাতি যারা সেখানে থাকবে তারা। পঞ্চম বাটি ঢালা হলো পশুর সিংহাসনের উপরে, তাহাতে অন্ধকার হইল, বেদনা ও যন্ত্রণায় নিজেদের জিহ্বা কামড়াতে শুরু করলো মানুষ। ঈশ্বর নিন্দা তারপরেও থামে নাই। এত কষ্ট যে আর এই কষ্ট কোনোভাবে সহ্য হচ্ছে না, তারপরেও তারা ঈশ্বর নিন্দা চালিয়ে গেছে। এরপরে ষষ্ঠ অভিশাপ যখন সেই মন্দির থেকে ছাড়া হলো, একটা বিষয় জানতে হবে যে এই আঘাতগুলি শেষ না হওয়া পর্যন্ত ওই স্বর্গীয় পরিবেশ আসবে না। সুতরাং ভবিষ্যৎবাণী এখানে পূর্ণতা পেতে হবে। এখন 6 নাম্বার অভিশাপ যখন ছাড়লো, তখন ইউফ্রেটিস মহানদীতে ঢালা হলে নদী শুকাইয়া গেল। এই যে ইউফ্রেটিস নদী শুকানো কেন দরকার? কারণ ইউফ্রেটিস নদীটা হবে হাইওয়ে রোড, যেখানে ইরাক, ইরান, তারপরে এই যে বেবিলন, এখান থেকে সাদ্দামের দেশ, এখান থেকে যে সমস্ত সৈন্যরা আসবে, ওই ইউফ্রেটিস নদীটা হবে তাদের জন্য হাইওয়ে রাস্তা। এই জন্য ঈশ্বরই সেটাকে শুকিয়ে দেবে। এখন বর্তমানে অনেকটা শুকিয়ে দিয়েছে এবং বাকিটা এই সময় শুকিয়ে দিবে। এখনই মানুষ সেখানে ইরিগেশনের জন্য পানি পাচ্ছে না, অনেক কষ্ট সেখানে। এখন আমরা মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 43 এবং 44, সেখানে যদি আমরা যাই, যে আমরা জানি যে মথি 24 অধ্যায়ে যিশু নিজে আবার এই কথাগুলি বলে গেছিল যে দেখো এই ঘটনাগুলি তো ঘটবে এবং কোন সময় যে আমি আসবো আমি কিন্তু সেটা বলবো না, কিন্তু তোমাদের উপরে আসবে। এবং যিশু কাদের সামনে এই কথাগুলি বলছিল? জিহুদি জাতির লোকের সামনে, কারণ এই যাতনাটা তারা ভোগ করবে। কঠিন বিষয়। এই জন্য আমরা অনেকটা ভাগ্যবান যারা পরজাতি যিশুকে গ্রহণ করে, বাহ, পাপের ক্ষমা চেয়ে পরিত্রাণ পেয়ে বাহ জীবনটা পরিচালনা করেন, দেখবেন কি আনন্দ, কি শান্তি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন এই জন্য প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায়ে বলেছে যে সতর্ক থাকো। এখন শুধু যে জিহুদি জাতির জন্য তার না, কিন্তু আমরা এখন লায়দিয়াকস্ত মণ্ডলীর যুগে আছি। এই জন্য প্রতি মণ্ডলীতে গন্ডগোল আসবেই আসবেই আসবে, এবং একমত মোটে হবে না মণ্ডলীতে, কারণ ওখানে ভালো এবং মন্দের যুদ্ধ চলছে এখন প্রচণ্ডভাবে এবং খুবই কঠিন। এই জন্যই তো যিশু বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি, আঘাত করে দিচ্ছি, মানে আমি গির্জাঘরের বাহিরে, তোমরা কি করো ভিতরে আমি দেখছি এবং আমি খুব দুঃখ প্রকাশ করছি। এখনো সময় আছে, তুমি তোমার মন পরিবর্তন করো। এরপরে 16 অধ্যায়ে যদি আমরা যাই, 16 অধ্যায়তে আমরা দেখব যে এই যে আর্মাজেদন যুদ্ধ, এই যে ছেদন যেটা, সেটা কিন্তু আর্মাজেদন যুদ্ধ। এই যুদ্ধই শেষ যুদ্ধ। এরপরে আরো ঘটনা আছে 17 পদে, আমরা নেক্সটে বলবো সেটা। এখন 7ম বাটি, এই আঘাতে মহাভূমিকম্প হইল। 7 নাম্বার যে অভিশাপ, সেই অভিশাপের 3টি মূল বিষয়। ইতিহাসের সবচাইতে বড় মানে স্টেটমেন্ট যেটা, গ্রেটেস্ট আর্থকুয়েক অ্যান্ড গ্রেটেস্ট হেলিস্ট্রম, এই 3টা ঘটনা হবে 7 নাম্বার বাটিতে। স্টেটমেন্টটা হলো ইট ইজ ডান, হইয়াছে, ইট ইজ ডান। 17 পদে, 16 অধ্যায়ের 17 পদে আপনি দেখবেন এই মহাবাণী বাহির হইল, হইয়াছে, ইংলিশটা হইল ইট ইজ ডান, অলরেডি ডান। এবং সেখানে মহাভূমিকম্প হইল, নগরী জেরুজালেম 3 ভাগে ভেঙে গেল এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ এই সময় শেষ হয়ে যাবে। বাবিলও সে সময় শেষ হবে, কিন্তু বাবিলের আরো ধ্বংস এর পরের অধ্যায়ে আমরা পাবো। এই জন্য এখানে 3টি ঘটনাই হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তর বিখ্যাত ঘটনা। সেটি হলো গ্রেটেস্ট স্টেটমেন্ট কি, ইট ইজ ডান। আর একটা হলো পৃথিবীতে এত বড় ভূমিকম্প আর কোনো কালে কোনোদিন হয় না, আর কোনোদিন হবেও না, এত বড় আর্থকুয়েক সেটা হইল। তারপরে হলো শিলাবৃষ্টি, এত কঠিন শিলাবৃষ্টি যে মনে করেন এক একটি শিলার ওজন কতটুকু সেটা তা এখানে বাইবেলে সুন্দর করে লেখা রয়েছে। 1 তালন্ত পরিমিত এক একটা শিলার ওজন। তাহলে 1 তালন্ত কতটুকু সেটাও যদি আমরা বের করি, দেখব 100 থেকে 125 পাউন্ড ওজনের এক একটি ওই শিলার খণ্ড ওগুলি পড়বে, এত ওজনের। সুতরাং পৃথিবীর সবচাইতে বড় শিলাবৃষ্টি হইল
এইখানে এই তিনটি বিষয়, যে ইট ইজ ডান, সবচেয়ে বড় পৃথিবীর আর্থকোয়েক, সবচেয়ে পৃথিবীর বড় শিলাবৃষ্টি, এটি দিয়ে এই 16 অধ্যায়ের সমাপ্তি। এবং এরপরে 17 অধ্যায়ে আমরা যাব, আরো কঠিন কিছু আছে, তারপরে আমরা যিশুর বিজয়ের সঙ্গে সংযুক্ত হব। সকলকে ধন্যবাদ। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আমরা যেন সতর্ক হই, এবং যারা এখনো যিশুকে গ্রহণ না করছে, আমরা যেন তাড়াতাড়ি যিশুকে গ্রহণ করি, যেন র্যাপচারে যিশুর সঙ্গে আমরা থাকতে পারি। সবাইকে আরেকটিবার ইম্মানুয়েল।